মানে আমার ছেলে মেয়ে বউ নামাজ পড়ে না, আমি বলি নামাজ পড়তে কিন্তু পড়ে না, এক্ষেত্রে আমরা কি করণীয় আছে? আপনি খুব বিপদে আছেন। আপনি সালাত আদায় করেন, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, আপনার স্ত্রীও পড়ে না। ছেলে বিয়ে করলে সেই বউ পড়বে কিনা সন্দেহ আছে, মেয়ে বিয়ে দিলে জামাই পড়বে কিনা সন্দেহ আছে। তো এই দায়টা কার? দায়টা তো আপনার। কারণ আপনাকে তো রসুল বলেছে 7 বছর বয়সে তাদেরকে সলাতে অভ্যস্ত করো, আর 10 বছর হলে তাদেরকে শাসন করো। আপনি যে 7 বছর থেকে এই প্রশিক্ষণটা দিতেন, তাহলে এখন আপনার আফসোস করতে হতো না। করণীয় কি? আপনি নিজে সলাত আদায় করেন, আপনি নিশ্চয় ভিতরের সলাত আদায় করেন। ভিতরের সলাতের শেষ রাকাতে আপনি একটা দোয়া পড়েন, সে দোয়ায় কুনুত বলে এটাকে। দোয়ায় কুনুতের এই দোয়ায় কুনুতের অর্থটা আমরা জানি না। দোয়া কুনুত হচ্ছে আনুগত্যের ঘোষণা, ঘোষণাপত্র আল্লাহর সাথে। আল্লাহ আমি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ইত্যাদি ইত্যাদি বলার পরে এরপর একটা কঠিন কথা আপনিও বলেন, আমিও বলি, সবাই বলে যারা সলাত আদায় করে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা। আমি সম্পর্ক ছিন্ন করলাম, উপড়ে ফেললাম। নাখলাও মানে উপড়ে ফেলা, ওই যে চারা গাছ যেভাবে টান দিলে শিকড় সহ উপরে চলে আসে, এটাকে আরবিতে নাখলাও বলা হয়। একদম শিকড় সহ উপড়ে ফেললাম, পরিত্যাগ করলাম যারা তোমার অবাধ্য। এবার আপনি সিদ্ধান্ত নেন, যা সলাত আদায় করেন এর চেয়ে বড় অবাধ্যতা কি? তো এইসব অবাধ্য লোকদের সাথে আপনার সম্পর্ক নাই। প্রতিদিন প্রতি রাত ঘোষণা দেন রবের সামনে দাঁড়িয়ে, হাত দুইটা গেলে বেঁধে, অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরু। আমি সম্পর্ক উপড়ে ফেললাম, ছিন্ন করলাম, তাদেরকে ত্যাগ করলাম। কাদেরকে? যারা আল্লাহ তোমার নাফরমানি করে। তো নামাজের চেয়ে বড় নাফরমানি আর কি? তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এটা করা উচিত, কিন্তু কঠিন। আর বুঝান, বারবার বুঝান, বারবার বুঝান, হুমকি দিতে পারেন, হুমকি দেন। এরপর প্রয়োজন আপনি কী করবেন? আপনি তাদেরকে তো ছাড়তে পারবেন না, তাদের দল ভারী। আপনি তাদেরকে ছেড়ে দেন, তারা একসাথে থাকুক। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আপনি মুহাম্মাদ। শুধু সল্লে আল্লাহুম্মা সল্লে বলবেন না, কারণ কোরআন মাজিদে বলা হয়েছে যে ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাত ও সালাম দুইটা বলবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনার ঠিক আছে, শুধু ওয়াসাল্লাম শব্দটা যোগ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা কি সবসময় পড়া যাবে? হ্যাঁ, যে কোনো সময়, যে কোনো সময় পড়তে পারবেন। এটা সওয়াব কি ফজিলত সম্পর্কে জানতে চাইছি। দুরুদের তো অনেক ফজিলত। যে দুরুদ, যে কাজটি আল্লাহ করছেন সেই কাজটি, একবার আমার উপরে দুরুদ যদি পড়ো 10টা রহমত হবে, 10টা পাপ মোচন হবে। অনেক মর্যাদা দুরুদের। জি।